আজ মেলবোর্নে বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের চতুর্থ দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। নীতিশ রেড্ডি ও সুন্দর ভারতীয় দলকে 359 রানে পৌঁছে দেয়। তবুও ভারতীয় দল চাপের মধ্যে ছিল, কারণ তখন অস্ট্রেলিয়া 105 রানে এগিয়ে ছিল। এর মধ্যে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। তারপরেই জসপ্রীত বুমরা ও সিরাজ তাদের আগুন ঝরানো বোলিং করতে থাকে। ফলস্বরূপ প্রথম থেকেই অস্ট্রেলিয়া উইকেট হারাতে থাকে। অস্ট্রেলিয়া প্রথম 4 ওভারে মাত্র 11 রান করে। ভারতীয় বোলাররা ভালো বল করলেও উইকেট নিতে পারছিলেন না। কিন্তু সপ্তম ওভারেই বুমরা স্যাম কন্টাসকে বোল্ড করে সাজঘরে ফেরান। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের বিরুদ্ধে লড়াই করতে থাকে। 20 ওভারের মধ্যেই সিরাজ ওসমান খাওয়াজাকে বোল্ড করে টিম ইন্ডিয়াকে দ্বিতীয় সফলতা এনে দেয়। এরপরেই মাঠে নামেন স্টিভ স্মিথ। তখন অস্ট্রেলিয়া 25 রানের মধ্যে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। ভারত দ্রুত উইকেট নেওয়ার দরকার ছিল, কিন্তু লাবুশেন ভারতীয় বোলারদের আক্রমণ করতে থাকে। রোহিত শর্মা বুঝতে পেরেছিলেন তাদের দ্রুত না ফেরাতে পারলে ভারত চাপে পড়ে যাবে। শত চেষ্টাও স্মিথ ও লাবুশেনকে থামাতে পারছিলেন না ভারতীয় বোলাররা। এর মধ্যেই সিরাজের বলে স্মিথ সহজ ক্যাচ নিয়ে আউট হন। বুমরার দাপটে 36 ওভারে 91 রানে 6 উইকেট হারিয়ে তখন দিশেহারা অস্ট্রেলিয়া। ভারত খেলার রাস্তাদের হাতে নিয়ে ফেলেছে, কিন্তু লাবুশেন লড়াই করে তার নিজের 50 রান পূর্ণ করে। শেষমেশ সিরাজ লাবুশেনকে 70 রানে আউট করে। এমন মনে হচ্ছিল যেন অস্ট্রেলিয়া খুব তাড়াতাড়ি অল আউট হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত 9 উইকেটের বিনিময়ে 228 রান করে ভারতকে 333 রানের লিড দেয়।